নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ যে বিষয়ে আলোচনা করব বা আজকের যে এপিসোডটা করব, আপনারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম এপিসোড দেখেছেন কিনা আমার সন্দেহ আছে। তো আমার চ্যানেলে সাধারণত কিছু নতুন কিছু ক্রিয়েশন থাকে। তো আজ নতুন একটা ক্রিয়েশন, যেটা সাবজেক্ট হচ্ছে আমাদের বাড়িতে দেখুন ছোট ছোট টবের মধ্যে বনসাই যেগুলো হয়, সেই বনসাইয়ের গাছ যেগুলো, সেই গাছ কতটা আপনি ভালোভাবে নিতে পারেন, মানে এবং লাইটিং কিভাবে করবেন সেই গাছগুলো, মানে আপনি বড় লাইট দিয়ে লাইট করলে কিন্তু সেই ছোট ছোট গাছগুলো মানে ফ্ল্যাট হয়ে যাবে। তো লাইটিংটা কিভাবে করব সেটাই আজকে দেখাবো। যেটা বলছি, এই গাছের লাইটিং যদি আপনারা বা আমি যদি ভালো না করতে পারি, তাহলে কিন্তু গাছের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আমরা পাবো না। তো কীভাবে গাছের লাইটিংটা করব সেটাই আজকে দেখাচ্ছি। টোটাল ছোট্ট এপিসোড, কিন্তু খুব ভাইটাল এপিসোড, অনেক কিছু শিখতে পারবেন লাইটিং। দেখুন এবার কীভাবে লাইটিং করছি। বট গাছ, বট গাছ রয়েছে, এই দুটো বট গাছ, আরও গাছ আনবো। তো একটা গাছের উপরেই দেখাচ্ছি, এই বট গাছটা রয়েছে। এবার লাইটিংটা দেখুন আমি কিভাবে করেছি। লাইটিংটা দেখুন, এইখানে একটা টর্চ লাগিয়েছি, দেখুন এই রকম টর্চ লাগিয়েছি, ওইখানে একটা টর্চ লাগিয়েছি, দুটো টর্চ। এই পাশে ওই দেখুন পেছনে আর একটা টর্চ, ঠিক আছে, আর এই পাশে আর একটা টর্চ, দেখুন এই চেয়ারের মধ্যে একটা টর্চ। মানে এই টর্চ লাগাবার তো আমার সেট আপ নেই, এইভাবে লাইটিংটা করেছি। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, ব্যাকগ্রাউন্ডটা পুরো সাদা থাকবে, ওয়ালটা এই যে দেখুন গাছটা এইরকম সাধারণত, মানে এটা ভিডিওতে আপনারা পাচ্ছেন ছবিটা, কিন্তু স্টিলে আপনি কত ভালো ছবি পেতে পারেন সেটাই দেখাবো আজকে। লাইটিংটা দেখেছেন তো, লাইটিংটা টোটাল এরকমভাবে লাইটিং করা, এই যে টর্চ দিয়ে। আজ পর্যন্ত দেখেছেন টর্চ দিয়ে এরকম লাইট? তো নতুন কিছু করতে হবে আপনাকে, চিন্তাভাবনাগুলো নতুন নতুন রাখতে হবে। মানে আপনার কাছে যদি লাইট না থাকে কি করবেন? দোকান থেকে এরকম কয়েকটা টর্চ আমি কিনে নিয়ে এসেছি, দেখুন এই যে এইখান থেকে টর্চটা দিয়েছে ওখানে, ঠিক আছে। এবার একটা ছবি নেই, ছবি নিয়ে তারপরে আপনাকে দেখাই কি আসে রেজাল্ট। মানে লাইটগুলো একবার অফ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন আমি একটা লাইট অফ করলাম, এই দেখুন দেখেছেন অফটা কীরকম হলো, ঠিক আছে। এই একটা অফ হলো। আবার ধরুন এই পাশে যদি লাইটটা অফ করি, এই দেখুন লাইটটা অফ করলাম। আবার ধরুন আর একটা লাইট অফ করছি, এই লাইটটা অফ করছি, এই দেখুন এই পাশে একটা লাইট রয়েছে, ওটা অফ করলাম না। তার মানে যখন এমনি নর্মাল হচ্ছে, মানে নর্মাল যখন গাছটা দেখাচ্ছি ফ্ল্যাট লাগছে। তো লাইটিং না হলে গাছের কোনো দিন সৌন্দর্যটা আসে না। তো সেটাই আজকের সাবজেক্ট। আজকে আমি ক্রপ বডি একটা ইউজ করছি, 5.3 নিকন 5300। তো এই ক্যামেরাটারও রেজাল্ট কতটা ভালো আসতে পারে সেটাও আজকে একটা টেস্ট হয়ে যাবে। প্লাস গাছের ছবি তো ভালো আসবেই, একদম 100%। আর এই ক্যামেরাটাও একটা টেস্ট হয়ে যাবে। এই ক্যামেরাটা আমার নয়, আমার এক ভাইয়ের ক্যামেরা, তো তার থেকে নিয়ে এসেছি। আমার ফুল ফ্রেম, তো আমার ক্রপ বডি আছে, কিন্তু ও একটা নতুন এই ক্যামেরাটা কিনেছে, এই ক্যামেরাটাও দেখি তার রেজাল্টটা কীরকম, সব কিছুই হয়ে যাবে। তো দেখা যাক আজকে ছবিটা, এই ছবিটা নেই। দেখুন লাইটিংটা মোটামুটি করেছে এইভাবে। তো দেখি একটা শট নিয়ে। আমি 1.8, এটা 50mm লেন্সই নিচ্ছি, আর 1.8 নিচ্ছি। এবার ব্যাকগ্রাউন্ড তো সাদা, ব্যাকগ্রাউন্ড ব্লার হওয়ার কিছু নেই। পরে একটা ছবি নেব, সেটা একটু ব্লার যাতে আসে, তাহলে আর একটু এফেক্টটা ভালো আসবে। প্রথম নর্মালটাই নেই। এটা আমার অ্যাপারচার আছে 1.8, শাটার স্পিড 125, ISO 400 রয়েছে। এই ছবিটা দেখুন এবার, বাহ, বিউটিফুল ছবি। দেখুন ছবিটা কতটা বেটার এসছে গাছের, দেখুন দেখেছেন। এবার আমি একটা এই পোর্ট্রেট মোডে নেই। আচ্ছা, শাটার স্পিডটা একটু বাড়ালাম, 160 করলাম। ওহ, বিউটিফুল ছবি, বিউটিফুল ছবি। এইবার একটা কাজ করি, সেটা হচ্ছে মানে এই ছবিটাই পেছনে একটু অন্য কিছু রাখি, যাতে আমি পেছনটা ব্লার বোঝাতে পারি। মানে যেহেতু আমার পেছনে কিছু নেই, মানে সাদা হোয়াইট ওয়াল,
তো এখন আমি ব্লাডটা বোঝাতে পারছি না, তো একটা কিছু প্রপস রাখি বা গাছ রাখি, দেখবেন তাহলে গাছটা আরও খুলে বেরিয়ে আসবে। দেখা যাক। রেডি? তুমি লাইটটা কোথায় দেবে বলো তো? এই যে এইখানে, তুমি আর একটু এগিয়ে এসো। তো এখন দেখুন এই গাছটাই নিচ্ছি, আর পেছনে আর একটা গাছ রেখেছি, সেটার মধ্যে আমি লাইটিং দেইনি, মানে লাইট করিনি। তো এই গাছটা ব্যাকগ্রাউন্ডটা যাতে ডিফোকাস আসে তার জন্যই এই গাছটা রাখা, আর এইবার এই লাইটটা করছি। তো দেখা যাক এই ছবিটা কীরকম আসে। ভালোই আসবে আশা করা যায়। এটাও একই সেটিংস রাখছি, এটা প্রথমত এইবার দেখুন পেছনটা কতটা মনে হবে, ওটা ব্লার, তো তখন ব্লার ব্যাপারটা ভালো আসবে। দেখি, বাহ, দেখেছেন যেটা বললাম যে ব্লারনেসটা যখনই আসে ছবি পেছনে একটা কিছু প্রপস দিলে, তখন কিন্তু ছবির ডেপটা অনেক খুলে আসে। আর লাইটিং দেখুন কত নাইস, মানে আর তারপরে ক্যামেরাটাও দেখলাম আমি, পাতার যে রঙটা বিউটিফুল এসছে, মানে ক্যামেরাটা সত্যিই ভালো, কম পয়সায় ভালো। আমি প্রাইম লেন্স লাগিয়েছি, আর দারুণ ভালো, মানে লো লাইটে আমি আইএসও 400 দিয়েছি, স্টিল ফটোগ্রাফি হিসাবে খুবই ভালো। কিন্তু ভিডিওতে একটু হান্টিং হয় আমি দেখেছি ফোকাসে, তো স্টিল হিসাবে অসাধারণ ক্যামেরা, কিন্তু আপনারা কম বাজেটে নিতে পারেন। যাই হোক, এই ছবিটা তো নিলাম, এবার অন্য একটা গাছ এবার লাগিয়ে ছবি নিচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। তো দেখুন এখন একটা এটাও বট গাছ, কত সুন্দর, একদম ছোট্টর উপরে গাছটা। তো এই লাইটটা, এই গাছের একটা শট নিয়ে দেখি কীরকম আসে। এটা রাখছি, এটা 1.8। পেছনে একটা হালকা একটা অন্য গাছ রেখেছি যাতে সেপারেশনটা পাই, লাল একটা কাগজি ফুল যেগুলোকে বলে সেটা। তো দেখুন এটা কীরকম আসে। এটা শাটার স্পিড 100 রাখলাম। রেডি? দেখা যাক কীরকম আসলো। বাহ, তো এতক্ষণ আমি ওই বনসাই যে গাছগুলো সেগুলো কিছু ছবি তুললাম। তো তখন আমি বললাম যেটা এই ক্যামেরাটার রেজাল্ট খুবই ভালো। তো আরও কয়েকটা ছবি নেই, স্টিল ছবি, তাহলে বোঝা যাবে। মানে ওইটা তো একদম সবুজ ছিল, তো এটার মধ্যে কালার একটু আছে, সবুজও আছে, পিঙ্ক আছে, তো প্লাস এখানে আরও অনেক গাছ আছে। তো সেই ছবিগুলো একটু নিয়ে দেখি রেজাল্ট কীরকম। ক্যামেরাটা সত্যি ভালো, মানে স্টিলের ক্ষেত্রে কম বাজেটে ভালো। দেখা যাক। তো ক্যামেরাটা সত্যিই ভালো, কম দামে খুবই ভালো ক্যামেরা। সাথে যদি আপনি একটা 50mm বা 85 যদি একটা কেনেন কিট লেন্সের সাথে, কিট লেন্সটা কিন্তু একটা ভালো কাজ করে সব সময়। মানে কিট লেন্স আমি বলবো সবসময় একটা কিট লেন্স থাকা উচিত, তাতে ছবি অনেক বিভিন্ন জায়গায় কিট লেন্সটা তখন কাজে লাগে প্রাইম লেন্সের থেকে। প্রাইম লেন্স নো ডাউট, প্রাইম লেন্স যদি কেনেন ক্রিয়েটিভ শট কিছু পাবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওয়াইড অ্যাঙ্গেল প্লাস আপনার ওভারঅল ফোকাস, তখন কিট লেন্সটা খুব কাজে লাগে। এর জন্য কিট লেন্সটা রাখবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।